হ্যালো বন্ধুরা, আজকে স্পেশাল রেসিপি কচি পাঁঠার মাংস। প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবং তার সঙ্গে দই, কাঁচা সর্ষের তেল এবং আদা রসুন লঙ্কা বাটা এবং তার সঙ্গে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবং মাখিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময়ের জন্য। অনেকে এই রেসিপিটা বিভিন্ন রকমভাবেই করেন, আলাদাভাবে পেঁয়াজ ভেজে নেন, কিন্তু আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এই সমস্ত ম্যারিনেশনের সঙ্গে সমানভাবে মাখিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেব। এটা সুবিধা হচ্ছে নুন হলুদ এবং অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে এই ম্যারিনেশনের সঙ্গে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং মাংসটা ভীষণভাবে জুসি হবে। এবং একে রং আনার জন্য দেব হচ্ছে কাশ্মীরি মির্চ লঙ্কা। পেঁয়াজগুলো যেমন খুশিভাবে কাটতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ ম্যারিনেশনের পরে যখন কষাবেন পেঁয়াজগুলো এবং অন্যান্য মশলাগুলো খুব সহজভাবেই নরম হয়ে মিশে যাবে এবং একটা সুন্দর গ্রেভি তৈরি হবে। পরবর্তীতে আলুগুলোকে ডুমডুম করে কেটে চন্দ্রমুখী আলু নেবেন, তাহলে খাবারটা আরও বেশি সুস্বাদু হবে। তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবেন। মাংসতে ভালো রং আনার জন্য একটি ভালো টিপস দিচ্ছি। তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে একটু কাশ্মীরি মির্চ দিয়ে সঙ্গে সঙ্গে আপনার ম্যারিনেশন করা মাংসগুলোকে ছেড়ে দেবেন। অবশ্যই দেখবেন কাশ্মীরি মির্চ দেওয়ার পরে যেন তেলটা কোনোভাবেই পুড়ে না যায়। তারপরে ধীরে ধীরে অল্প আঁচে ঢেকে ঢেকে মাংসগুলোকে কষতে দেবেন। মাংস কষার জন্য বেশ অনেকটাই সময় লাগবে, খুব অল্প আঁচে করবেন, তাহলে দেখবেন মাংসগুলো খুব সুন্দরভাবে পরিপক্ক হয়ে সুসিদ্ধ হয়ে উঠেছে। এবং যেহেতু দই ব্যবহার করেছি, দইয়ের জন্য মাংসগুলো নরমও হয়ে গেছে। বেশ অনেকটা সময় লাগবে মাংসকে কষার জন্য। যেহেতু এটা কচি পাঁঠার মাংস, তার জন্য যদি ধীরে ধীরে কড়াইয়ের আঁচে করেন তাহলে কড়াইতেই এটি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আর কিছুই নয়, মাংসকে বেশ সুন্দরভাবে কষাবেন এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেবেন, যাতে মাংস এবং মশলাগুলো কড়াইয়ের মধ্যে নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ বেরোবে, যেটাতে আপনার মাংসের যে সুন্দর স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যাবে। বেশ এইভাবেই এদিক ওদিক করে সুন্দরভাবে মাংসগুলোকে কষিয়ে নেবেন। তেলের পরিমাণটা যতটা কম দেবেন ততই ভালো, কারণ এমনিতেই খাসির মাংসতে কিছুটা সামান্য চর্বি থাকে, আর তাছাড়া তেলটা দিয়ে যখন ভাজা হয় এবং ম্যারিনেট করার সময় যখন সর্ষের তেল দেওয়া হয়, অটোমেটিক এখানে অনেকটা তেলই হয়ে যায়। ইঞ্জিন সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদ গন্ধ অবশ্যই খুব সুন্দর আসবে। ব্যাস, আমার মাংস কিন্তু প্রায় কষে এসেছে এবং অনেকটাই দেখুন এখান থেকে মশলা সুন্দরভাবে মিশে গিয়ে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে। এরপরে যে ভাজা আলুগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব। সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে এটাকে সুসিদ্ধ হতে দেব। এবং সুসিদ্ধ হয়ে উঠলে এটাকে গরম মশলার বাটা, যেটা আপনি শিলপাটায় ব্যবহার করবেন, শিলপাটায় যে গরম মশলা দেবেন তার স্বাদ গন্ধ এমনিতেই অপূর্ব সুন্দর হয়, এবং সেটা দিয়ে ঢেকে রেখে দেবেন একেবারে খাবার আগে পর্যন্ত।
আপনার কচি পাঁঠা মাংসের কষা একদম সুন্দরভাবে তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।